হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সামনে আবারও আমার করলার প্রজেক্ট নিয়ে আসলাম এবং করলার প্রজেক্টে আমি কোন কোন করলা গাছের পাতাগুলো ছাঁটাই করব, কোন কোন করলা গাছের পাতাগুলো আমি কেটে দিব এবং কী কারণে করলা গাছের পাতাগুলো আমি কেটে দিব সে বিষয়ে আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করলা গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো এবং করলা গাছের শাখা প্রশাখাগুলো অনেক বৃদ্ধি পাচ্ছে এবং গাছের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। গাছে কোনো রোগবালাই নাই, প্রতিটি গাছ সুস্থ সবলভাবে বেড়ে হচ্ছে। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে আমার গাছে ফুল ফল চলে আসছে, অলরেডি ফুল ধরতেছে এবং আপনারা যদি আরও লক্ষ্য করেন যে আমার গাছগুলো অলরেডি মাথা ছেয়ে যাচ্ছে। তাই আমি যেটা করব যে এখানে আমার করলা গাছের যে বয়স্ক পাতা বা যেগুলোর বয়স হয়ে গেছে, যেগুলো পাতাগুলো একটু লাল রং ধারণ করেছে সেগুলো আমি কেটে দেবো। আপনার যদি গাছে যদি আপনারা পাতা কেটে দেন তাহলে দেখতে পারবেন যে পাতা কেটে দিলে পাতা কেটে দেওয়ার অনেক কয়টি গুণ আছে, আমি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করলা গাছে অলরেডি যে ফল চলে আসছে, এটা হচ্ছে লাল তীরের টিয়া। আমাদের এখানে যেহেতু লাল তীরের টিয়াটা চলে বেশি বা বড় কলাটা চলে বেশি, সেই হিসাবে আমরা প্রতি বছর বড় কলাটাই লাগাই থাকি বা চাষ করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছে মাশাআল্লাহ অনেক ফল ফুল চলে আসছে এবং ফল ফুল ভরে গেছে। আপনাদের সামনে আমি যেটা তুলে ধরবো আজকে যে গাছের পাতা কেন আমি কেটে দেবো। আপনারা যদি লক্ষ্য করেন যে এই গাছের পাতাগুলো যদি এভাবে আপনারা কেটে দেন তাহলে যেটা হবে যে আপনার গাছে যে পুষ্টিটা গ্রহণ করবে বা মাটি থেকে যে সারগুলো গ্রহণ করবে সেগুলো এই বয়স্ক পাতাগুলো আর খাবে না। যেহেতু এগুলোর বয়স হয়ে গেছে আপনার এগুলো অবশ্যই কেটে দিতে হবে। আরেকটি কথা, আপনি যদি পাতাগুলো কেটে দেন তাহলে কি হবে যে আপনার যে ফল ফুলগুলো বের হয়েছে সেগুলো আলো বাতাস পাবে এবং পর্যাপ্ত আলো বাতাসের কারণে ফল ফুলগুলো সাইজ ভালো হবে এবং ফল বেশি বেশি আসবে। আর একটি কথা, আর আপনার এই ফল ফুলগুলো ভালো করার জন্যই অবশ্যই আপনাকে বয়স্ক পাতাগুলো ছেটে দিতে হবে বা কেটে দিতে হবে। কারণ বয়স্ক পাতাগুলো যদি রাখেন তাহলে দেখবেন যে আপনার মাছা অনেক ঘন হয়ে গেছে, মাছাতে আলো বাতাস ঢুকতে পারতেছে না। তাই অবশ্যই আপনাকে এইভাবে যেগুলো বয়স্ক পাতা সেগুলো কেটে দিতে হবে। বয়স্ক পাতা কেটে দিলে আপনার যে এই ফলগুলো রয়েছে এই ফলগুলো নামাইতে সুবিধা পাবেন। যেহেতু আপনারা জানেন যে করলার ফল যদি আপনারা মাথা থেকে না নামাই দেন, সোজা করে না দেন তাহলে কী হবে, বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে মালটা চলবে না। তাই অবশ্যই আপনাকে করলার ফল ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে পাতাগুলো কেটে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটি শাখা প্রশাখায় মাশাআল্লাহ অনেক করলা চলে আসছে, অলরেডি করলা বের হয়ে গেছে। আশা করি ঈদের আগে বা পরে আমি কিছু হারভেস্ট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে, প্রতিটি গাছে 2-4টি করে ফল ফুল চলে আসছে। আপনারা দেখেন যে গাছে কোনো রোগবালাই নেই, মাশাআল্লাহ অনেক সুন্দর। আরেকটি কথা আপনাদের বারে বারে বলতেছি যে আপনারা কেন করলার বয়স্ক পাতা বা লাল পাতাটা কেটে দিবেন। যেহেতু আপনারা জানেন যে করলার শাখা প্রশাখা বেশি হয়, শাখা প্রশাখা যাতে আর বেশি হওয়ার কারণে করলার যে মাথা দিবেন সে মাথাটা সম্পূর্ণ ঢেকে যায়। ঢেকে যাওয়ার ফলে যে ফুলগুলো বের হয় সেগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় না। আলো বাতাস না পাওয়ার কারণে আপনার ফুলগুলো পোক্ত হয় না এবং সুন্দর হয় না। তাই অবশ্যই পোক্ত হওয়ার জন্য আপনাকে সুন্দর হওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বয়স্ক পাতাগুলো কেটে দিতে হবে। আর বয়স্ক পাতাগুলো কেটে দিলে আপনার গাছের যে পুষ্টিটা রয়েছে সেগুলো অন্য শাখা প্রশাখাগুলো গ্রহণ করবে। আর আপনারা লক্ষ্য করবেন যে কিছু কিছু পোকা রয়েছে যে পাতার মধ্যে বা পাতার নিচে বাসা বাঁধে, ওইখান থেকে আপনার ওরা বংশবৃদ্ধি করার ফলে আপনার প্রজেক্টের অনেক লসের সম্মুখীন হয় এবং আপনার প্রজেক্টের গাছগুলো টেকে না। তাই আপনাকে অবশ্যই বয়স্ক পাতাগুলো ছেটে দিতে হবে যাতে করে আপনার বয়স্ক পাতার নিচে কোনো পোকা বাসা না বাঁধতে পারে এবং ডিম না পাড়তে পারে। তাই আপনাকে অবশ্যই বয়স্ক পাতা কেটে দিতে হবে। আর একটি কথা, সামনে ভিডিও আপনার সামনে আমি তুলে ধরবো ফেরোমন ফাঁদ আপনারা কেন ব্যবহার করবেন এবং কবে ব্যবহার করবেন সেই বিষয়ে আপনাদের সামনে আমি একটি ভিডিও তুলে ধরবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।